আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে স্বাগতম। বদলে যাচ্ছে ঢাকার পূর্বাঞ্চল, তৈরি হয়েছে নতুন আবাসিক এলাকা। 300 ফিট সড়কটির পাশেই বসুন্ধরা আবাসিক এলাকা, তার পাশেই 100 ফিট সড়ক বা মাদানী এভিনিউ, সেখানেও গড়ে উঠছে নতুন নতুন ভবন। মাদানী এভিনিউটি যুক্ত হয়েছে জলশিরি আবাসনের সাথে। মাদানী এভিনিউ সড়কটি বসুন্ধরা জলশিরি থেকে পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথেও সংযুক্ত হয়েছে। সেখান থেকে পূর্বাচল, ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, ঢাকা সিলেট মহাসড়কের দিকেও যাওয়া যায়। সেই সাথে এখানে গড়ে উঠছে অনেক আধুনিক স্থাপনা, লেক, পার্ক, খেলার মাঠ। কি রয়েছে ঢাকার এই অংশগুলোতে সেগুলো দেখে আসি। চলুন তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক। এটি হচ্ছে পূর্বাচল এক্সপ্রেসওয়ে সড়ক, আর এই সড়কটি হচ্ছে মাদানী এভিনিউ। এই অংশ জুড়েই হচ্ছে নতুন আবাসিক এলাকা। এটি হচ্ছে শীতলক্ষা নদী, এখানেও আরো বেশ কিছু নতুন আবাসিক এলাকাও গড়ে উঠছে। এই জায়গাটি স্যাটেলাইট ম্যাপ দিয়ে দেখাই। এটি হচ্ছে বসুন্ধরা। মাদানী এভিনিউটির পাশেই এটি মাদানী সিটি। এই জায়গাটিতে জলশিরি আবাসন, আর এই দিকটি পূর্বাচল আবাসিক এলাকা। কাঞ্চন সেতু পার হয়ে একটু সামনে আসার পর এই স্থানটিতেই তৈরি হচ্ছে পূর্বাচল আমেরিকান সিটি। এছাড়াও আশপাশে আরো বেশ কিছু আবাসন প্রকল্প গড়ে উঠছে। এটি আফতাবনগর। এই জায়গাগুলো খালি রয়েছে, ভবিষ্যতে হয়তো এই জায়গাগুলো এরকম থাকবে না। এই সড়কটি হচ্ছে 100 ফিট বা মাদানী এভিনিউ। অনেকদিন পর এখানে আসলাম। এই সড়কটিকেও প্রশস্ত করার কাজ চলছিল, যেটির বেশিরভাগ অংশের কাজই হয়ে গেছে। সড়কের সামনের অংশটি চলে গেছে নতুন বাজার, আর প্রধান সড়কের অপর প্রান্তটি গুলশান বনানী। বাম পাশটি গেছে বাড্ডা রামপুরা, আর ডান পাশটি কুড়িলে। মেট্রো রেলের এমআরটি লাইন 5, যেটি সাভারের হেমায়তপুর থেকে শুরু হয়ে মিরপুর 10, কচুক্ষেত, বনানী, গুলশান হয়ে এই সড়কটির সামনে মোড়ে এসে শেষ হবে। বাম পাশের এই জায়গাটিতে বাংলাদেশের একটি অত্যাধুনিক স্থাপনা তৈরি হচ্ছে। এটি অনন্ত হোটেল অ্যান্ড রিসোর্ট। এখানে ফিনিশিং এর কাজগুলো যখন হয়ে যাবে তখন এটি দেখতে এরকম হবে। মাদানী এভিনিউ এই সড়কটির সামনের অংশটি চলে গেছে জলশিরি আবাসনে, আর বাম পাশটি বসুন্ধরা আবাসিক এলাকায়। এই সড়কটি একদম সোজা পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হয়েছে। এখানে বাম পাশে খেলার একটি মাঠ, আর ডান পাশে বসুন্ধরা গলফ ড্রাইভিং রেঞ্জ। এটিরও মূল অবকাঠামোর কাজগুলো হয়ে গেছে, এখন এখানে ফিনিশিং এর কাজগুলো চলছে। বসুন্ধরাতে প্রবেশের এই জায়গা থেকে আরেকটু সামনে গিয়ে ডান পাশেই মাদানী সিটি। ডান পাশে এটি ইউনাইটেড সিটিতে প্রবেশ পথ, আর বাম পাশে বসুন্ধরা আবাসিক এলাকায় এটি আরেকটি প্রবেশের গেট। এই সড়কটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে সংযুক্ত হয়েছে। একটু পর সেদিকেও যাব। মাদানী সিটিতে প্রবেশের পথটি দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে, আর এখানেই এই আবাসিক এলাকাটির মসজিদ। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি মসজিদ হয়েছে। নতুন নতুন যেসব আবাসিক এলাকা গড়ে উঠছে সেখানে যেন খেলার মাঠ, লেক, পার্ক এবং সবুজায়ন করে গড়ে তোলা হয়। বাম পাশে এটি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আর এটি ইউনিভার্সিটির মাঠ। মসজিদটির উপরে বেশ বড় একটি গম্বুজ, তার পাশে মিনার, চারপাশটিকে সুন্দর করে সাজানো হয়েছে। এটির বাহিরের দিকটি দেখতে যেরকম সুন্দর, এটির ভিতরটিকেও সুন্দর করে সাজানো হয়েছে। মসজিদটির ভেতরে চারপাশটি খোলামেলা। উপরে মাঝখানে যে খালি গোল অংশ দেখা যাচ্ছে, এটির উপর দিকটি গম্বুজ। মসজিদটি 4 তলা বিশিষ্ট। এখানে 6 পাখার বেশ বড় আকৃতির ফ্যান রয়েছে। এখানে এসে ভালো লাগলো। এই মসজিদটির নাম মসজিদ আল মুস্তফা। এবার এখানের ইউনাইটেড সিটির বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি দেখে আসি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এটির ডান পাশে এখানে অনেক বহুতল ভবন তৈরি হচ্ছে। এই ভবনটি ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। আর 5-6 বছর পর হয়তো এখানের আশপাশে যে খালি জায়গাগুলো রয়েছে সেটি হয়তো বিভিন্ন ভবনে পরিপূর্ণ হয়ে যাবে। এখানেও আশপাশে বেশ কিছু দৃষ্টিনন্দন অ্যাপার্টমেন্ট ভবন তৈরি হয়েছে। এবার মাদানী এভিনিউ থেকে বাম পাশে বসুন্ধরার দিকে যে সড়কটি গেছে, চলুন সেই অংশটি দেখে আসি। এই সড়কটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের যে প্রথম ইন্টারসেকশন রয়েছে সেটির সাথে সংযুক্ত হয়েছে। এই সড়কটিতে রাজশাহীর মতো প্রজাপতি সড়কবাতি রয়েছে। ডান পাশের খালি অংশটিতে তৈরি হবে বসুন্ধরা টগি ক্লাব।
এখান থেকে সড়কের সামনের অংশটি চলে গেছে বসুন্ধরা এল ব্লকে। পূর্বাচল এক্সপ্রেসওয়ের সাথে এই রাস্তাটি সংযুক্ত হওয়ার ফলে এখানে আশপাশে দেখা যাচ্ছে অসংখ্য বহুতল ভবন তৈরি হচ্ছে। আর সড়কটির ডান পাশটি চলে গেছে এন ব্লকে। সড়কটির বাকি অংশ এখানে পূর্বাচল এক্সপ্রেসওয়েটির যে প্রথম ইন্টারসেকশন রয়েছে সেটির এখানে এসে সংযুক্ত হয়েছে। সড়কের সামনের দিকটি কাঞ্চন সেতু হয়ে সিলেট এবং চট্টগ্রাম মহাসড়কের দিকে গেছে। এটি হচ্ছে বসুন্ধরার এন ব্লক। এখানে এই বসুন্ধরা স্পোর্টস সিটিতে প্রবেশের ডান পাশে এটি হচ্ছে মসজিদ। এটি নির্মাণ কাজ চলছে। এখানে বেশ কিছু মাঠ রয়েছে, প্যাডেল গ্রাউন্ড, ফুটসাল গ্রাউন্ড, গোল্ডস জিম, এছাড়াও আরো বেশ কিছু মাঠের কাজ চলছে। সামনে এটি স্পোর্টস সিটি ক্রিকেট মাঠ। ক্রিকেট মাঠটির পাশে এটি বসুন্ধরা কিংস অ্যারিনা। সামনে এটি বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটির সামনে তৈরি হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। এখানেও বেশ কিছু মাঠের কাজ হয়েছে, ফিনিশিং এর কাজগুলো চলছে। সামনে শীতলক্ষ্যা নদীর অপর প্রান্তটি জলসিঁড়ি। এবার মাদানী এভিনিউর এখান থেকে জলসিঁড়ির দিকে যাব। এই সড়কটি আগে 2 লেনের ছিল, পরে এটিকে প্রশস্ত করে 6 লেন করা হয়েছে। এখানে আশপাশে যে খালি জায়গাগুলো রয়েছে এগুলো যখন পরিপূর্ণ হয়ে যাবে তখন এই সড়কে যানবাহনের চাপ অনেক বেড়ে যাবে। এদিক দিয়ে যাওয়ার পথে দেখতে পেলাম সেতুগুলোর উপর কার্পেটিং এর কাজগুলো বাকি আছে। এটি গো কার্ট কোর্ট সাইট। এখানে অসংখ্য গাছ রয়েছে যার কারণে দেখতেও ভালো লাগছে। এখানে আশপাশে রেস্টুরেন্ট, বাচ্চাদের খেলার রাইডও রয়েছে। এই সড়ক এবং সামনে বালু নদীতে সেতু হওয়ার ফলে এদিক দিয়ে জলসিঁড়িতে যাওয়া সহজ হয়েছে। সামনে বাম পাশে যে দৃষ্টিনন্দন ভবন এটি ইউনাইটেড গ্রুপের অফিস। সামনে এখানে বালু নদী। এখানে আশপাশের জায়গাগুলো খালি রয়েছে। বাম পাশের এই জায়গাগুলো বসুন্ধরা আবাসিক এলাকা। এটি বালু নদী, সামনে জলসিঁড়ি আবাসন। সেতুর নিচের এই অংশে একটি ইউটার্ন করা হয়েছে। এদিকেও সড়কের কাজগুলো হয়েছে। সামনে যে ওভারপাস, আন্ডারপাসের কাজ চলছিল সেগুলো ফিনিশিং এর কাজগুলো বাকি আছে। এখান থেকে সড়কটি 8 লেন, মাঝে 2টি লেন এক্সপ্রেসওয়ের মতো আর তার দুপাশে সার্ভিস লেন। এখানে আন্ডারপাসের ফিনিশিং এর কাজটি বাকি আছে। বাম পাশটি চলে গেছে জলসিঁড়ি। এটি জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক। সড়কের সামনের এই অংশটি পূর্বাচল এক্সপ্রেসওয়ে 4 নম্বর ইন্টারসেকশনের সাথে সংযুক্ত হয়েছে। জলসিঁড়ি একটি পরিকল্পিত আবাসন নগরী। এখানে এখন প্রচুর অ্যাপার্টমেন্ট তৈরি হচ্ছে। লেক, পার্ক, খেলার মাঠ সবকিছু পরিকল্পিতভাবে করা। এটি জলসিঁড়িতে গলফ ক্লাব। এই জায়গাটিও দেখা যাচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে। এটি আবাসিক এলাকাটির ভিতর লম্বা একটি দৃষ্টিনন্দন পার্ক হবে। জলসিঁড়ি থেকে মাদানী এভিনিউ এবং পূর্বাচল দুটোরই সংযোগ হয়েছে। আর এই জায়গাটি নারায়ণগঞ্জে, রূপগঞ্জে। আর 5 থেকে 6 বছর পর হয়তো পুরোপুরি বদলে যাবে ঢাকার এই পূর্বাঞ্চলগুলো। নতুন নতুন আবাসিক এলাকাগুলোতে যেন খেলার মাঠ, লেক, পার্ক, পানি নিষ্কাশনের পর্যাপ্ত ব্যবস্থা, পরিকল্পিতভাবে গাছ লাগিয়েও যেন সৌন্দর্যবর্ধন করা হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। দেশ এবং প্রবাস থেকে এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।